মাদ্রাসা, স্কুল, কলেজ ও ইউনিভার্সিটির ছাত্র বন্ধুরা, মহান আল্লাহ জাল্লা জালালুহু এর আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তাহের ফজিলতপূর্ণ দিন জুমার দিনে আমাদেরকে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে এই প্রতিকূল পরিবেশে আমাদেরকে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আসুন অন্তরের অন্তঃস্থল থেকে রব্বুল আলামিনের জন্য কালিমাতু শুকুর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। আমাদের এই মাজলিস থেকে, আমাদের এই মাহফিল থেকে, আমাদের এই মসজিদ থেকে পবিত্র এই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আকদাসে বিশাল একটি সংখ্যার দরুদ ও সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৌঁছে দিন। আমরা সকলে পড়ি আমিন। আর দরুদ আর সালামের জবাব আমাদের সকলের ইখলাস, একনিষ্ঠতা, প্রেম, প্রীতি ও ভালোবাসা অনুযায়ী আমাদের কানে শোনার তৌফিক দান করুন, বলুন আমিন। মুআজ্জাজ হাজিরিন, আপনারা হয়তোবা সকলেই অবগত আছেন আজকের যেই গুরুত্বপূর্ণ জুমাটিতে আমরা আমাদের এই প্রিয় মসজিদে সমবেত হয়েছি। আজকের জুমাটি হলো পবিত্র রবিউল আউয়াল মাসের প্রথম জুমা। পবিত্র রবিউল আউয়াল মাস প্রত্যেক বছর ঘুরে ঘুরে একবার আসে, ঠিক কিনা বলেন? তো এই মাসটি যখনই আসে তখনই সারা পৃথিবীতে মুমিন মুসলমান উম্মতে মুহাম্মাদি এমনকি সমস্ত মাখলুকাতের ভিতরে একটি আনন্দের হিল্লোল বয়ে যায়। তার কারণটা যদি আমরা খুঁজে দেখি, আমরা শুধুমাত্র এই রবিউল আউয়াল মাসের এই নামটি নিয়ে যদি আমরা তাহকিক করি, আমরা গবেষণা করি, আমরা একটু চর্চা করি, তাহলেও আমরা পেয়ে যাব যে কেন এত বেশি আনন্দিত হয়ে থাকে মুসলিম উম্মাহ এই মাসের ভিতরে। ভাইয়েরা আমার, পৃথিবী বিখ্যাত একটি কিতাব, যেই কিতাবের ভিতরে 12টি মাসের বিভিন্ন সময়ে বিভিন্ন আমলের কথা উল্লেখ করা হয়েছে। ওই কিতাবটির নাম হলো রিসালায়ে নুজুম। এই কিতাবের ভিতরে এসেছে রবিউল আউয়াল মাস। এখানে এই যে রবিউন শব্দটা, এর শাব্দিক অর্থ হলো বসন্তকাল। সুবহানাল্লাহ। আমরা জানি যে আমাদের বাংলাদেশ হলো ষড় ঋতুর দেশ। এই 6টি ঋতুর ভিতরে একটি ঋতু আছে বসন্তকাল, ঠিক কিনা বলেন? বসন্তকাল আসলে যেই মানুষটি গোটা বছর ধরে হাসে না, গোটা বছর ধরে তার মনে আনন্দ খুঁজে পায় না, এই মানুষটার মনের ভিতরেও এক ধরনের অজানা আনন্দ আসে কি আসে না? তার কারণ এটি হলো এমন একটি মাস যেই মাসে গাছপালার দিকে তাকালে দেখা যায় গাছের পুরান পাতা ঝরে গিয়ে নতুন পাতা গজানো শুরু হয়েছে। এমনিতেই তো বলা হয় সুজলা সুফলা শ্যামলা বাংলাদেশ। বাংলাদেশ হলো সবুজের চাদর দিয়ে ঢাকা, আবৃত করা, ঠিক কিনা বলেন? তো এই গাছগুলো যখন নতুন পাতা গজায়, এই নতুন পাতা, সবুজ দৃশ্য দেখে পৃথিবীর সব মানুষের মনের ভিতরে একটি আনন্দ আসে কি আসে না? ঠিক তদ্রূপ যখন আরবি মাসের রবিউল আউয়াল মাসটি এসে থাকে, এই রবিউল আউয়াল মাস হলো
বসন্তের মাস। এর ভিতরে একটি অন্যতম কারণ হলো এই মাসেই সারা পৃথিবীতে সমস্ত মাখলুকাতের জন্য, শুধু পৃথিবী নয়, পৃথিবীর বাহিরে যত গ্রহ নক্ষত্র উপগ্রহ রয়েছে, আসমান জমিনের জন্য, এক কথায় সমস্ত মাখলুকাতের জন্য রহমাত হিসেবে যেই ব্যক্তি পৃথিবীতে আগমন করেছিলেন, এই মহান ব্যক্তিত্ব, এই মহান হাবিব এই মাসের ভিতরেই আগমন করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। এই কারণেই মূলত আমরা অনেক খুশি এবং অনেক অনেক আনন্দিত, ঠিক কিনা বলেন? বলবেন যে হুজুর এত আনন্দিত হওয়ার কারণ কি? মনে করেন আপনি একটি জায়গায় যাবেন, ওই জায়গায় যাওয়ার জন্য, উদাহরণ দিচ্ছি একটি, ওই জায়গায় যাওয়ার জন্য শুধু একটি মাত্র পথ আছে, কিন্তু সেই পথ এর মাঝখানে বিশাল আগুনের কুণ্ডলী আছে। আপনাকে ওই পারে যেতেই হবে, আর যেতে হলে একটাই মাত্র পথ, আর এই একটা মাত্র পথের মাঝখানে বিশাল আগুনের কুণ্ডলী। আপনি যাবেন কিভাবে? এই মুহূর্তে আপনি আগুনের কাছে এসে নিরাপদ দূরত্ব বজায় রেখে আপনি চিন্তায় মগ্ন আছেন যে আমি কিভাবে এই আগুন পার হয়ে ওপারে যাব। ঠিক এই মুহূর্তে আপনার কাছে অন্য একটা মানুষ বা যে কোনো একটা মিডিয়া আসছে যে আপনাকে আগুন থেকে হেফাজত করে নিরাপদে আপনার ওই পাশে আপনাকে নিয়ে যাবে, আপনার শরীরে আগুনের একটু তাপও লাগবে না। আপনি কি খুশি হবেন না বেজার হবেন? খুশি হবেন না বেজার হবেন? কেন? কথা বলেন। আগুন থেকে আপনি বেঁচে গেলেন। আচ্ছা বলুন, ওই আগুনটার ভিতরে যদি আপনি পড়ে যেতেন, আল্লাহ না করুক, আপনাকে বিশাল আগুনের কুণ্ডলিতে এই ছোট্ট 3.5 হাত বডিটা পুড়তে জ্বলতে কতদিন লাগতো? বলেন, কথা বলেন। কয়েক মিনিট বা 1 ঘন্টা, ঠিক কিনা বলেন? এই 1 ঘন্টা মনে করেন আমার এই শরীরটা আগুনে জ্বলবে, এরপরে আমি মারা যাব। 1 ঘন্টা পরে ওই আগুনের ক্ষমতা নেই আমাকে আর জ্বালানোর। তার কারণ আমাকে তো খুঁজে পাবে না, জ্বালাবে কি? ঠিক কিনা বলেন? আমার হাড্ডি পর্যন্ত, আমার হাড্ডি পর্যন্ত সব তো জ্বলে কয়লা হয়ে যাবে, আমাকে তো আর জ্বালাতে পারবে না। তাহলে আমার এই বডিটাকে 1 ঘন্টা আগুন থেকে বাঁচিয়ে দিল, এই কারণে আমি মহা খুশি। যেই মহান ব্যক্তিত্বের কারণে আমার এই 3.5 হাত বডিটা চিরস্থায়ী আগুন থেকে বাঁচিয়ে দিল, সেই মহান ব্যক্তিত্বের আগমনে আমি আপনি একজন সুস্থ মানুষ হিসাবে, আমি তার উম্মত হিসাবে খুশি না বেজার? কম না বেশি? বলবেন হুজুর কিভাবে প্রশ্ন করলেন যে নিশ্চিত করে বলতে পারলেন যে আমার এই বডিটা চিরস্থায়ী আগুনে যাবে? সবাই সজাগ আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা বলুন, আমাদের নবীর আগের নবীর কি নাম ছিল? সাইয়েদনা ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঠিক কিনা বলেন? সাইয়েদনা ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আগমন করছেন। বেশিরভাগ ঐতিহাসিক বলেছেন তার 500 বছর পরে আমাদের নবীর আগমন হয়েছে। এই 500 বছরের ডিফারেন্স, সাইয়েদনা ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জমিনে তাওহীদের দাওয়াত দিয়েছেন তার সর্বোচ্চ শক্তি নিয়োগ করে। তার উম্মতও এই জমিনে ছিল। এখন এই মাত্র 500 বছরের ডিফারেন্সে, 500 বছর পরে সাইয়েদনা ঈসা রূহুল্লাহর পরে যেই সময়টা এই পৃথিবীতে বিরাজ করতেছিল, যেই সময়টা এই পৃথিবী অতিক্রম করতেছিল, পৃথিবীর সকল ঐতিহাসিক একমত ওই সময়টা ছিল আইয়ামে জাহিলিয়াতের জামানা।
একজন ঐতিহাসিক এই মতের সাথে দ্বিমত পোষণ করে নাই। ঠিক কিনা বলেন? তার কারণ ছিল ওই সময়ে যারা এই জমিনে জীবিত ছিল তারা সকলেই যে কোনো শিরকিয়াতের ভিতরে লিপ্ত ছিল, ইল্লা মাশাআল্লাহ দুই একজন ছাড়া। বেশিরভাগ মানুষ সূর্য পূজা করত, চন্দ্র পূজা করত, নদী পূজা করত, বড় গাছ দেখলে পূজা করত, পাথর পূজা করত, পাহাড় পূজা করত। আচ্ছা বলুন, ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের পরে 500 বছর অতিক্রম করতে না করতেই মানুষগুলো যদি কাঠ, পাথর, মূর্তি, গাছ, চন্দ্র, সূর্য পূজা করা শুরু করে দেয়, তাহলে ঈসা রুহুল্লাহ থেকে শুরু করে আজ পর্যন্ত সময় অতিক্রম হয়েছে 2000 বছর। এই 2000 বছরের ভিতরে, অর্থাৎ আমাদের নবীর আগমন যে সময় হয়েছে, যদি না হতো আজকের ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের পরে 2000 বছর পরে এসে আপনি আমি আল্লাহর গোলাম, আপনি আমি মানুষ, আমরা কি মুসলমান থাকতাম? একজনও থাকতাম না? সবাই বললেন না তো? আমরা কি মুসলমান থাকতাম? বরং বড় মাপের মুশরিক থাকতাম। তার কারণ আমাদের বাপ দাদা সকলেই কোনো না কোনো শিরকিয়াতের ভিতরে লিপ্ত থাকতো। জন্ম হয়েই ওটা দেখে আমরাও ওটা শুরু করতাম। আচ্ছা বলুন, যেই ব্যক্তি মুশরিক, ওই ব্যক্তির জন্য কি পরকালে জান্নাত আছে? কোনোদিনও নেই। ইন্না শিরকা লা যুলমুন আযীম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা, আমি সব গুনাহ মাফ করব তওবা করলে, কিন্তু শিরক হলো এমন এক গুনাহ যেটার কোনো তওবাও মাফ হবে না। তো যেই ব্যক্তি শিরক করবে ওই ব্যক্তিকে আবার নূতন করে কালিমা পড়ে মুসলমান হতে হবে। বলুন আল্লাহু আকবার। তাহলে এই কারণেই তো হাদিসে এসেছে জাদ্দিদু ঈমানাকুম, দুনিয়ার মানুষেরা তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো, ঈমানকে রিনিউ করো। তার কারণ তোমরা দৈনন্দিন জীবনে এমন কথা বলো, এমন কাজ করো, যেই কাজে যেই কথায় তোমাদের শিরক হয়ে যায় আর তোমরা সাথে সাথে মুশরিক হয়ে যাও। তুমি নিজে নিজে মনে করো যে আমি মুসলমান, আমি মুমিন, আসলে নয়, বরং আল্লাহর কাছে একটা পাক্কা মুশরিক। ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাইফা নুজাদ্দিদু ঈমানানা, আমরা তো আপনার হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছি, আমরা তো সেই ঈমানের উপরে ইস্তেকামাত রয়েছি, আমরা তো আর শিরকিয়াতের ভিতরে প্রবেশ করি নাই, আমরা তো গয়রুল্লাহর কাছে মাথা নত করি নাই, কিন্তু আপনি বলেছেন আমরা যেন আমাদের ঈমানকে নবায়ন করি। আমরা কিভাবে আমাদের ঈমানকে নবায়ন করব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, বিকৌলি লা ইলাহা ইল্লাল্লাহ। বলুন আল্লাহু আকবার। সাহাবারা, তোমরা প্রত্যেক দিন বিভিন্ন সময় যখনই মনে পড়বে তখনই তোমরা বারবার আল্লাহর তাওহীদের ঘোষণা দিবে, লা ইলাহা ইল্লাল্লাহ। বলুন আল্লাহু আকবার। এটা যখনই বলবে তখনই তুমি মুমিন হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এখন আবার এখান থেকে দলিল নিয়েন না, কালিমা হলো অর্ধেক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নেই, এটা কি বলবেন? এটা বলা যাবে না। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে রয়েছেন, আল্লাহর রাসূলকে তো রাসূল হিসাবে সমস্ত সাহাবায়ে কেরাম মানতেছেন, তাকে গিয়ে অনুসরণ করতেছেন। এখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখে বলুক আর না বলুক, তারা তো কাজে বাস্তবায়ন করে থাকে। ঠিক কিনা বলেন? সুতরাং তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলো আর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুসরণ করো, তাহলে তোমাদের প্রকারান্তরে বলা হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক কিনা বলেন? সুতরাং আমরা সব সময় আমরা এই কালিমা পড়ব। রাজি আছে কিনা? সবাই পারবো না ইনশাআল্লাহ? কমপক্ষে ঘুমানোর আগে 3-4 বার করে হলেও, কমপক্ষে একবার হলো আপনি পড়ে ঘুমান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
পারবেন না ইনশাল্লাহ? তাহলে রাত্রে যদি আমার মৌত হয়ে যায়, আমি তো কমপক্ষে দিনে যদি কোনো শিরকি কথা বলে থাকি, কোনো কাজ করে থাকি, আমার ইমানটা আবার রিনিউ হয়ে গেল, ঠিক কিনা বলেন? ইমানটা নিয়ে আমি মরতে পারলেই আমি সাকসেস, ঠিক কিনা বলেন? ইমান হলো মহাদৌলত। ওই ইমানটা না থাকার কারণে জাহান্নামে যেতে হবে, আর সেই জাহান্নামে চিরস্থায়ীভাবে থাকতে হবে। প্রত্যেকটা আয়াতে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন খালিদিনা ফিহা, জান্নাতের ক্ষেত্রেও খালিদিনা ফিহা, জাহান্নামের ক্ষেত্রেও খালিদিনা ফিহা, মানে যার শুরু আছে কোনো শেষ নেই। তাহলে যেই নবীজির কারণে আজ থেকে ১৫০০ বছর আগে যেই নবীজি আগমন করার কারণে আজকের আমরা ইসলাম পেয়েছি, মুসলমান হয়েছি, আজকের আমরা মুমিন, ইমান পেয়েছি, মুমিন হয়েছি, আজকের আমরা টুপি পেয়েছি, দাড়ি পেয়েছি, জুব্বা পেয়েছি, নামাজ পেয়েছি, সব কিছু যার ওসিলায় পেয়েছি, সেই মহান মানবের আগমনে আমরা খুশি না বেজার? পৃথিবীর সমস্ত মাখলুকাত খুশি, মুমিন মুসলমান তারাও খুশি। কিন্তু তাফসীরের ভিতরে এসেছে, হাদিসের ভিতরে এসেছে, বিভিন্ন জায়গায় এই বর্ণনাটা এসেছে যে শয়তান ইবলিস তার জীবনে শুধুমাত্র 4টি কারণে 4 বার চিল্লাইয়া কান্না করছে। ইবলিসের মনে অনেক আনন্দ, তার আনন্দের আর কোনো শেষ নেই, কিন্তু 4টি সময় সে চিল্লাইয়া অনেক জোরে আওয়াজ দিয়ে কান্না করেছে। সেই 4টি জায়গার বর্ণনা এসেছে, বিশেষ করে সারা পৃথিবী বিখ্যাত তাফসিরে কুরতুবির ভিতরে এসেছে। হাদ্দাসানা শাইবান আন মানসুরিন আন মুজাহিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইন্না ইবলিস লা'নাহুল্লাহু রান্না আরবা'a রান্নাত। সাইয়েদনা হযরত মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেছেন যে ইবলিস লা'নাহুল্লাহ, যেই ইবলিসের উপরে আল্লাহর অভিসম্পদ, আল্লাহর গজব, আল্লাহর লানত বর্ষিত হয়েছে, ওই ইবলিস তার গোটা জিন্দেগিতে 4 বার চিল্লাইয়া কান্না করছে। বলো নাউজুবিল্লাহ। একবার হলো হিনা লুইনা, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ইবলিসের উপরে, ওই শয়তানের উপরে অভিসম্পাত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন অভিসম্পাত করলেন, যখন সাজদা দিতে বললেন আদম আলাইহিস সালামকে, সাজদা দিল না দেওয়ার কারণে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তার উপরে অভিসম্পাত করলো, অভিসম্পাতের কারণে শয়তান বুঝতে পারলো যে আমার কপাল পুড়ে গেছে, আমার কপালে আর কল্যাণ বলতে কোনো কিছু নেই। তখন শয়তান মাটিতে গড়াগড়ি করে কান্না করেছে। বলুন নাউজুবিল্লাহ। ওয়াহিনা উহবিতা মিনাল জান্নাহ, দ্বিতীয় যেই পর্যায়টায় কান্না করেছিল সেই পর্যায়টা ছিল যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত করার পরে জান্নাত থেকে জমিনের ভিতরে বের করে দিলেন। জমিনের ভিতরে এসে দেখে ময়লা, দুর্গন্ধ, আবর্জনা। আর জান্নাতের ভিতরে সবসময় দিন আর রাত ছিল না, সবসময় শুধু আনন্দ আর আনন্দ ছিল। জমিনের এই বিপদ দেখে শয়তান জমিনের ভিতরে কান্না করেছিল। বলুন নাউজুবিল্লাহ। কয়বার হলো? ওয়াহিনা বুইসা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শয়তান জমিনে আসার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে মোট 4টি পাওয়ার চেক আবেদন করে এনেছিল। ওই 4টি পাওয়ার অ্যাপ্লাই করে জমিনের ভিতরে খুব মজা করে থাকতেছিল। কিন্তু একটা সময় আসলো, যেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সমস্ত মাখলুকাতের জন্য, আসমান জমিনের জন্য, সব মাখলুকাতের জন্য তার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমাতুল লিল আলামিন হিসাবে জমিনের ভিতরে প্রেরণ করলেন। যখনই শয়তান এটা জানতে পারলো, সাথে সাথে শয়তান চিৎকার মেরে মেরে মাটিতে গড়াগড়ি করে কান্না করেছিল। বলুন নাউজুবিল্লাহ। শয়তান কান্না করছিল। এর আগের 2 বার কান্না করছে, এটা তো বোঝেনি। আল্লাহর অভিসম্পদ, কান্না করবে নাকি হাসবে? জান্নাত থেকে বের করে দিয়েছেন আল্লাহ তাআলা, কান্না করবেন নাকি হাসবে? কি বলেন, হাসবে? কিন্তু পৃথিবীতে একজন মানুষ আবির্ভাব করলেন, একজন মহামানব পৃথিবীতে আগমন করলেন, তাতে শয়তানের এত কান্না করার দরকারটা কি ছিল? প্রশ্ন আসে কি আসে না? পৃথিবীতে কত মানুষ আসে, কই তাতে তো শয়তান কান্না করে না। কেন নবীজি পৃথিবীতে আগমন করার কারণে এত কান্না কেন করলো?
তার কারণ হলো শয়তান বুঝে ফেললো যেই নূরে মুহাম্মাদিকে সাজদা করার জন্য আমি শয়তানকে বলেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি সেই নূরে মুহাম্মাদিকে সাজদা না করার কারণে আমার উপরে অভিসম্পাত হয়েছে। সেই নূর, সেই আলো যেহেতু জমিনের ভিতরে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, এই আলো দিয়ে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত সব জায়গায় আলোকিত করে দিবে। সুতরাং আমি শয়তানের আর কোনো রাজত্ব এই জমিনে চলবে না। এই কারণে শয়তান এটা বুঝতে পেরে ও চিৎকার মেরে কান্না করেছে, আমার পাওয়ার দিয়ে কি হবে, উম্মতে মুহাম্মাদি হয়ে গেল। এই জমিনে যা নবীজি আগমন করার পরে যত মানুষ পৃথিবীতে তাকে অনুসরণ করবে তারা সবাই উম্মতে মুহাম্মাদি। ওই উম্মতে মুহাম্মাদির ধারে কাছেও তো আমি যেতে পারবো না। সুতরাং আমার এই পাওয়ার দিয়ে আমি আর কি করব, বলুন আল্লাহু আকবার। শয়তানের এই ক্ষমতা খর্ব হওয়ার কারণে শয়তান কান্না করেছিল। নবীজির আগমনে শয়তান খুশি হতে পারে নাই, ঠিক কিনা বলেন? তাহলে আজকের আমরা যারা নবীজির আগমনে খুশি হই, তারা আমরা সকল ফেরেশতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সমস্ত আউলিয়া আম্বিয়া সকলে খুশি, আমরাও খুশি, ঠিক কিনা বলেন? শুধুমাত্র শয়তান অখুশি হয়েছে। আর আজকের যদি আমরা রবিউল আউয়াল মাস আসার কারণে আমরা আলেম গয়রে আলেম, আমরা কোনো মুসলমানদের মুখ যদি কালো হয়ে যায়, তাহলে বুঝতে হবে যে তার গায়েও ওই শয়তান তার মাথার উপর থেকে উড়ে যাওয়ার সময় বাতাস লেগেছে, ঠিক কিনা বলেন? রবিউল আউয়াল মাস আসলেই দেখা যায় মুসলমানদের ভিতরে দুটি ভাগে বিভক্ত হয়ে যায়, একদল মিলাদুন নবীর পক্ষে আর একদল মিলাদুন নবীর বিপক্ষে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, যেটাই পক্ষে নেন আর যেটাই বিপক্ষে নেন, আগে পড়াশোনা করুন, তারপরে জানুন বুঝুন, এরপরে আপনি পক্ষ বা বিপক্ষ মত অবলম্বন করুন, ঠিক কিনা বলেন? আপনারা জানেন, যেহেতু আমি টিচার, আমি আপনাদেরকে বলবো না যে এটা নেন ওটা বাদ দেন, ওটা নেন ওটা বাদ দেন, এটা আমি বলবো না। আমি শুধুমাত্র আপনাদেরকে সঠিক জিনিসটা আপনাদের মেধার কাছে রেখে প্রশ্নবোধক চিহ্নটা আপনার মেধার কাছে আমি রাখতে চাই। আপনি যেই নবীজির মিলাদুন নবীতে অখুশি হন, সেই নবী কি আপনার নবী নন? সেই নবীর হাউজে কাউসারের পানি আপনি কি পান করতে চান না? যদি চান তাহলে আপনার মতো উম্মতে মুহাম্মাদির নবীর আগমনে অখুশি হওয়ার কোনো সুযোগ নেই, ঠিক কিনা বলেন? আপনি মনের স্বাচ্ছন্দ্যে যার সিরাতুন নবী পালন করেন, ওই সিরাতুন নবী ওয়ালারই মিলাদুন নবী। আমরা যারা সিরাতুন নবী মিলাদুন নবী পালন করি, মিলাদুন নবীর পক্ষে কথা বলি, ওই মিলাদুন নবীর ভিতরে যেটা বলি সেটাও সিরাতুন নবী, ঠিক কিনা বলে? সুতরাং খুব সংক্ষিপ্তভাবে আমি বলতে চাই, দুইয়ের ভিতরে এক আছে, একের ভিতরে দুই নাই, ঠিক কিনা বলেন? দুইয়ের ভিতরে এক আছে, একের ভিতরে দুই নেই, ঠিক কিনা বলেন? ঠিক তদ্রূপ মিলাদুন নবী যারা করে থাকে, মিলাদুন নবীর ভিতরে যে আলোচনাগুলো করে থাকে কোরআন এবং হাদিস থেকে, আল্লাহর কসম কোরআন এবং হাদিসের সব আলোচনাগুলোই হলো সিরাতুন নবী, ঠিক কিনা বলেন? সুতরাং আমরা যে আলোচনাটা করি, এই যে আলোচনাটা করতেছি, এই যে হাদিসখানা বলতেছি, এটাও হলো সিরাতুন নবী, সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা যারা মিলাদুন নবীর পক্ষে, মিলাদুন নবীর ভিতরে সিরাতুন নবীও আছে। আর যারা সিরাতুন নবী করে তারা মিলাদুন নবীকে শুধুমাত্র গালি দেয়। যারা মিলাদুন নবীর পক্ষে কথা বলে তাদেরকে বেদাতি বলেই ক্ষান্ত হয়ে যায়, ঠিক কিনা বলে? তাহলে এটা ঠিক নয়। আপনি যার পক্ষ, একটা পক্ষ নেন আর একটা পক্ষ বাদ দেন, একই তো মানুষ, উনিই তো আপনার আমার নবী। সুতরাং ভেবে চিন্তে আপনি সিদ্ধান্ত নেবেন, কাউকে গালি দেওয়ার দরকার নেই। তবে আমরা এই হাদিস থেকে বুঝতে পারি শয়তান অভিশপ্ত শয়তান, সে কান্না করেছিল, তার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। তবে এই দুনিয়ায় যেই মানুষরূপী যারা আল্লাহর রসুলের আগমনে অসন্তুষ্টি হয়, তাদের সাথেও আমাদের সম্পর্ক থাকার কথা নয়। তার কারণ আনন্দ এবং কষ্ট দুইটার সাইড ভিন্ন, একটা আলো আর একটা অন্ধকার, একটা দিন আর একটা রাত, ঠিক কিনা বলে? সুতরাং যারা খুশি হন তাদের সাথেই আমরা খুশি হই, ঠিক কিনা বলে?
ভাইয়েরা আমার, শয়তান যে কান্না করেছিল 4 বার, চতুর্থবারটা ছিল ওয়াহিনা উনজিলাত ফাতিহাতুল কিতাব। যখন কোরআনুল কারীমের সর্বপ্রথম সূরাতুল ফাতিহা নাজিল করা হয়েছিল, তখনও শয়তান কান্না করেছিল। বলুন নাউযুবিল্লাহ। তার কারণ সূরা ফাতিহা হলো উম্মুল কিতাব। এই সূরা ফাতিহার ভিতরে এত ফজিলত, এত ফজিলত, এত ফজিলত। আল্লাহর রাসূল এক সাহাবীর হাত ধরে বলছেন, ও আমার সাহাবী, তোমাকে কি আমি একটা উল্লেখযোগ্য বিষয় শিখিয়ে দিব না, যেই বিষয়টা শিখলে তোমার জীবন কামিয়াব হয়ে যাবে? সুবহানাল্লাহ বলবেন না? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে অবশ্যই শিক্ষা দিবেন। সুবহানাল্লাহ বলেন। তখন নবীজি তাকে হাত ধরে মসজিদের এক কিনারায় নিয়ে ওই সাহাবীকে নবীজি সূরা ফাতিহা শিক্ষা দিলেন। বলুন সুবহানাল্লাহ। সূরা ফাতিহা হলো গোটা কোরআনের সারমর্ম। সুতরাং যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়বে, সে অশেষ কল্যাণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অশেষ কল্যাণ প্রাপ্ত হবে। ঠিক কিনা বলেন? সুতরাং এই সূরাকে শয়তান সহ্য করতে পারে নাই। দেখেন, যত ভালো জিনিস তার বিরুদ্ধে শয়তান আছে। ঠিক কিনা বলেন? প্রথম 2টা তার স্বার্থে আঘাত লাগছে, আল্লাহ তার উপরে অসন্তুষ্টি হয়েছে, এরপরে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। এই 2টা হলো তার ব্যক্তিগত জীবনের সাথে সম্পৃক্ত। কিন্তু পরের 2টা কেন? নবীজি পৃথিবীতে আগমন করছে, তার কান্না করার দরকার কি? কারণ নবীজি পৃথিবীতে আসতে মানে সব কল্যাণের ভাণ্ডার নিয়ে এসেছে। ওই নবীজিকে ভালোবাসলে, ওই নবীজিকে অনুসরণ করলে, ওই নবীজির মাধ্যমে এই ব্যক্তি জান্নাতে চলে যাবে, এটা শয়তান জানতো। ঠিক কিনা বলেন? ঠিক তদ্রূপ সূরা ফাতিহা হলো এমন সূরা, যেই সূরাকে কেউ ভালোবাসলে, এই সূরার উপরে আমল করলে, ওই ব্যক্তিরও ঠিকানা হয়ে যাবে জান্নাত। আল্লাহু আকবার। এটা শয়তান জানার পরে শয়তান কান্না করেছিল। ভাইয়ের আমার, তাহলে আমরা এই সংক্ষিপ্ত কথা থেকে একটি জিনিস বুঝতে পারি যে নবীজির আগমন আমাদের জন্য রহমত। শুধু রহমত নয়, রহমতে উজমা, বড় রহমত। ঠিক কিনা বলে? কারণ নবীজি না আসলে আজকের এই মসজিদ হতো না, আমরা টুপি পরতাম না, আমরা মুসলমান থাকতাম না, আমরা সবাই মুশরিক থাকতাম হয়তো বা। ঠিক কিনা বলেন? সুতরাং সেই নবীজির আগমনে আমরা খুশি। এর মানে হলো রবিউল আউয়াল মাস এসে আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, ওই নবীজি এসে আইয়ামে জাহিলিয়াতকে দূর করে দিয়েছিলেন। ঠিক তদ্রূপ আজকের মুসলমানদের সমাজে, মুসলমানদের রাষ্ট্রের ভিতরে জাহিলিয়াতের যেই কাজকর্ম রয়েছে, আরেকটু সহজে বললে আবু জাহেলদের কাজ যেগুলো রয়েছে, সেগুলো তোমাদেরকে ছাড়তে হবে। ঠিক কিনা বলে? ওগুলো ছাড়ো, আবু বকরের কাজ ধরো। ঠিক কিনা বলে? তাহলেই না হবে উম্মতে মুহাম্মাদি। প্রত্যেক বছর রবিউল আউয়াল মাস এসে এসে আমাদেরকে এই কথাটাই স্মরণ করিয়ে দেয়। আর যেহেতু স্মরণ করিয়ে দেয়, হাদিস শরীফের ভিতরে এসেছে, আস-সাঈদু মান উইযা। সুবহানাল্লাহ বলেন। এই জমিনে সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি হলেন ওই ব্যক্তি যাকে উপদেশ দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। উপদেশ দেওয়া হয় মানে হলো কল্যাণের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়। ঠিক কিনা বলেন? তাহলে রবিউল আউয়াল মাস এসে আমাদেরকে কল্যাণের কথা স্মরণ করিয়ে দেয় যে তুমি তো আল্লাহর রাসূলের উম্মত, তুমি তো আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম। সুতরাং তোমার উচিত হলো আল্লাহর হাবিবের আখলাকগুলো গ্রহণ করা, আল্লাহর হাবিবের সুন্নাত গ্রহণ করা। আল্লাহর হাবিব যেই জাহিলিয়াতের জামানাকে দূর করে দিয়েছিল, এই রবিউল আউয়াল মাসে আগমন করে সেই মাস এসে আমি তোমাদেরকে বলতেছি, তোমরাও জাহিলিয়াতের সব কাজকর্ম দূর করে দাও, তোমরা এই জমিনে জান্নাতি মানুষ হয়ে থাকবে। বলো সুবহানাল্লাহ। খুশি না বেজার? সুতরাং এবছর রবিউল আউয়াল মাসে আমাদের প্রত্যেকের সংকল্প, আমাদের পণ, আমাদের ইচ্ছা, আমাদের শপথ হবে একটা, আমি যাতে সাচ্চা উম্মতে মুহাম্মাদি হতে পারি। ঠিক কিনা বলে? রাজি আছেন কিনা? করোনা ভাইরাসে পেটে অনেকের ক্ষুধা। ঠিক কিনা বলেন? এই প্রতিকূল আবহাওয়া, প্রতিকূল পরিবেশ, এই রোগের কারণে সারা পৃথিবীব্যাপী মানুষদের অনেক কষ্ট নেমে আসতেছে।
এই কষ্টের ভিতরেও আল্লাহর রাসূলের সুন্নাতের উপরে ইস্তেকামত থাকা, এটা কিন্তু চারটিখানি কথা নয়, এটা অনেক জটিল কথা। এখানে বসে ওয়াজ শুনে, এখানে বসে সুবহানাল্লাহ বলে, এখানে বসে আল্লাহু আকবার বলে, এখানে বসে দুই হাত উঁচু করে, আবার ভিড়ের ভিতরে অন্যের পকেট থেকে মোবাইলটাও নিয়ে যায়, ঠিক কিনা বলে? তাহলে এটা তো কোনো ভালো মানুষের কাজ হলো না, ঠিক কিনা বলেন? এটা ভালো মানুষের কাজ নয়। ওয়াজ এই কান থেকে শুনলাম, এই কান থেকে বের করে দিলাম, এটা কিন্তু আবু জাহেলদের অভ্যাস, ঠিক কিনা বলেন? এজন্য আসুন আমরা যেটা শুনবো সেটার উপরে আমরা আমল করব। রাজি আছে কিনা? আপনি নিজে সুন্নাত তরিকা আমি বারবার বলি বন্ধুরা আমার, একটা কথা মনে রাখবেন, সুন্নাত তরিকা মানে আমার মতো বড় লম্বা দাড়ি রাখা শুধুমাত্র কেবলমাত্র এটা নয়, আমার মতো লম্বা একটা জামা পরা শুধুমাত্র সুন্নাত এটা নয়, সব সময় মাথায় টুপি রাখবেন শুধুমাত্র এটাই সুন্নাত নয়। তবে হ্যাঁ, এগুলো সুন্নাত, এর সাথে এটাও সুন্নাত যে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন ফরজ হলে, যাকাত ওয়াজিব হলে যাকাত দিবেন, সত্য কথা বলবেন, প্রয়োজনে দ্বীন ইসলাম টিকিয়ে রাখার জন্য জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়বেন। এটা হলো আল্লাহর রাসূলের সুন্নাত। সুন্নাত মানে মিষ্টি খাওয়া নয়, মধু খাওয়া নয়, লাউ খাওয়া নয়, কদু খাওয়া নয়। হ্যাঁ, এগুলো সুন্নাত। জিহাদের ময়দানে গিয়ে আমি মুচকি হাসি দেব, সেটাও সুন্নাত, ঠিক কিনা বলে? এক তাবিঈ এক সাহাবীকে জিজ্ঞাসা করলেন, ভাই আপনারা তো নূর নবীজিকে দেখছেন, আপনারা নবীজির সাথে জিহাদ করেছেন, আপনারা কি জিহাদের ময়দানে গিয়ে হাসি দিতেন? সুবহানাল্লাহ বলবেন না? তাবির মনে কি প্রশ্ন যে আপনারা যখন জিহাদের ময়দানে যাইতেন, জিহাদের ময়দানে গিয়ে আপনারা কি পরস্পর হাসি দিতেন, মুস্কি হাসি হাসতেন, নাকি আপনাদের সবাই জানের ভয় মায়া থাকতো, মুখ থাকতো ফ্যাকাশে, খুব কষ্ট নিয়ে জিহাদের ময়দানে আসতেন, কখন না মারা পড়ে যায়, কখন না আবু জাহেলদের তরবারি তীর এসে আমার ঘাড়ে পড়ে আমি মারা যাব, এই চিন্তায় উদ্বিগ্ন থাকতেন, নাকি ওখানে গিয়েও হাসতেন? সুবহানাল্লাহ বলবেন না? ভাইয়েরা আমার, ইতিহাস সাক্ষী, ওই সাহাবী জবাব দিলেন, ও তাবিঈ, আল্লাহর বান্দা জেনে রাখো, জিহাদের ময়দানে গিয়েও আমরা সাহাবায়ে কেরাম মুস্কি হাসি হাসতাম, তবে আমাদের ওই হাসির ভিতরেও আমাদের কলিজায় যে ঈমানটা থাকতো, সেই ঈমানটা ছিল ওই পাহাড়ের চেয়েও বেশি মজবুত। ওই পাহাড়ের চেয়েও বেশি মজবুত ঈমান নিয়ে আমরা জিহাদের ময়দানে হাসতাম। সুতরাং আমরাও প্রয়োজনে জিহাদের ময়দানে গিয়ে হাসতে চাই, তাসের আড্ডায়, বিভিন্ন খেলাধুলার আড্ডার ভিতরে হাসা হাসি নয়, ওই হাসি সুন্নাত নয়, ঠিক কিনা বলে? জিহাদের ময়দানে গিয়ে হাসা যা সুন্নাতে সাহাবী, সেটাও প্রয়োজনে আমরা আমল করতে রাজি আছি। তাহলেই হবে না সুন্নাত, তাহলেই না হবে আল্লাহর রাসূলের উম্মতের কাজ, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, এজন্য মনে রাখবেন, গোটা কোরআনের বিধান হলো সুন্নাত। এই কারণে ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার মুফতিয়ানে কেরাম, মুফাসসিরিনে এজাম, মুহাদ্দিসিনে কেরাম, তোমরা খালি শরীয়তকে ভাগ করো, এইটা ফরজ, ওইটা সুন্নাত, ওইটা মুস্তাহাব, ওইটা মানদুব, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমি ইমাম মালিক বলতেছি, গোটা শরীয়ত, যত কোরআনের যত আয়াত আছে, সব হুকুম, যত হাদিস আছে, হাদিসের সব বিধান, সবগুলো হলো সুন্নাতে রাসূল। আল্লাহু আকবার। তার কারণ কোরআনে একটা আয়াত নেই যেটা আমার নূর নবীজির জীবনে আমল করেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? এমন একটা হাদিস নেই যেটা নবীজি আমার আমল করেন নাই, ঠিক কিনা বলেন? তবে আবার এই কথা থেকে ফাঁক ফকরের দিকে যায়েন না, এখানে কিছু ফাঁক ফকর আছে। আল্লাহর রাসূল তার জীবনে সব আমলগুলো পেয়েছেন, এরপরে সাহাবায়ে কেরাম এটা আমল করেছেন, ঠিক কিনা বলেন? আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াআযযিন ফিন নাসি বিল হজ, হজের ঘোষণা দিয়েছেন। আল্লাহর রাসূল হজ না করে শুধুমাত্র বলেন নাই যে তোমাদের উপরে হজ ফরজ করা হয়েছে, তোমরা যাও গিয়ে খানায় কাবায় হজ করে আসো, এটা বলেন নাই, বরং নিজের সহ রওনা হয়েছেন, ঠিক কিনা বলেন? জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন,
আল্লাহর পক্ষ থেকে আয়াতে কারিমা নাজিল হলো, ও আমার হাবিব, আপনি কাফেরদের বিরুদ্ধে এবং মুনাফিকদের বিরুদ্ধে ময়দানে গিয়ে জিহাদ করেন। আল্লাহর রাসূল সাথে সাথে সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবারা, চলো চলো, আমাদের কাছে যার কাছে যা আছে, প্রত্যেকের ঘোড়ার দরকার নেই, প্রত্যেকের তরবারির দরকার নেই, যার কাছে যা আছে কমপক্ষে আমাদের কাছে যে ঈমান আছে কালিমায়ে তাইয়্যিবার, ওই ঈমান নিয়ে আমরা জিহাদের ময়দানে চলে যাব, চলো। আল্লাহু আকবার। ওই ঈমানটা নিয়ে তারা জিহাদের ময়দানে চলে গেছেন, নবীজি নিজেও গেছেন, ঠিক কিনা বলেন? সুতরাং সব বিষয়গুলো আমল করে দেখিয়েছেন, ঠিক কিনা বলেন? সুতরাং যেটা নবীজি করছেন সেটাই তো সুন্নাত, ঠিক কিনা বলেন? যেটা আমার নবীজি করছেন সেটাই তো সুন্নাত, সেটাকে আবার ফরজ, এইটা ওয়াজিব, এইটা ভাগ করার দরকার কি? বরং আমার নবীর সুন্নাত আমি আল্লাহর নবীর গোলাম হিসাবে আমি আমল করতেছি, বলুন আল্লাহু আকবার। নবীজির কত ভালোবাসা মনে নিয়ে এই মন্তব্যটা করলেন, চিন্তা করেন। ভাইয়ের আমার, আসুন, রবিউল আউয়াল মাস এসেছে। প্রত্যেক বছর আমি আপনাদেরকে এই মাসে আল্লাহর রাসূলের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে থাকি। যেহেতু একটি মাস আমরা পেয়ে থাকি বছরে, এই মাসের ভিতরে আল্লাহর রাসূলের বিভিন্ন সাইড নিয়ে আলোচনা করে থাকি। এবছরে আমি আমার আলোচনার সিস্টেম একটু ব্যতিক্রমধর্মী আলোচনা আমি করতে চাই আপনাদের খেদমতে। আর সেই বিষয়টি হলো, রবিউল আউয়াল মাস যতদিন থাকবে, এই মাসের ভিতরে যতটা জুমায় আমি আসতে পারবো, আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিবেন, ততটা জুমায় আমি খেয়াল করছি যে আল্লাহর রাসূলের শান পবিত্র কোরআনুল হাকিম থেকে আমরা শুনব। আমাদের এই যে আমার হাতে যে কিতাবটা দেখতেছেন, এই কিতাবটা এটা হলো একটা কোরআন শরীফ, কোরআন এবং সাথে হলো তাফসির। এটি হলো তাফসিরে জালালাইন। গোটা পুরা তাফসিরটাই এখানে আসছে, সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে, হাসিয়া নেই, শুধুমাত্র তাফসিরটা এখানে আছে। আমি এই তাফসিরটা নিয়েই আপনাদের খেদমতে একেবারে সূরা ফাতিহা থেকে শুরু করে আমার এই ক্ষুদ্র জ্ঞানে ধীরে ধীরে সামনের দিকে আমি অগ্রসর হব, যে কোন আয়াতে কারিমার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পেয়ারা হাবিবের কিভাবে মর্যাদা বর্ণনা করেছেন। সবাই একটু বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের সমাজে কেউ কেউ আছে, ওয়াজ করতে উঠলেই শুধুমাত্র কোরআনুল কারিমে একটা আয়াতে কারিমা পায়, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। এই আয়াত ছাড়া ওয়াজ বুঝে না, এই আয়াত ছাড়া ওয়াজও শিখে নাই। তার কারণ এই আয়াতে কারিমাখানা আনলে, এই আয়াত দিয়ে ওয়াজ করে বাহ্যিক অর্থটা গ্রহণ করে আমার নবীকে আমার কাতারে আনা যায়, আমার নবীকে আমার মতো খতিব সাহেবের কাতারে আনা যায়, আমার নবীকে আমার মতো ইমাম সাহেবের কাতারে আনা যায়। এক কথায় আমার মতো লম্পটের কাতারে নবীজিকে আনা যায়, ঠিক কিনা বলে? এই কারণে তারা ওই আয়াত ছাড়া আর কোনো আয়াত খুঁজে পায় না। এই কারণে গত বছর না তার আগের বছর আমাকে প্রশ্ন দিয়েছিল, মনে আছে? এই আয়াত নিয়ে দুই জুমা আলোচনা করছিলাম নাকি? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, সারা জীবন ওয়াজ শুনছিলেন, আর ওই দুই জুমা যারা শুনছেন, একটা কথাও আমার বাপের কথা ছিল না, একটা কথাও আমার দাদার কথা ছিল না, একটা কথাও আমার বংশের কারো কথা ছিল না। হাজার হাজার শত বছর আগের মুহাদ্দিস এবং মুফাসসিরদের কথা দিয়ে আমি ওই আয়াতের তাফসীর আপনাদেরকে শুনিয়েছিলাম, ঠিক কিনা বলে? সুতরাং আমরা যেহেতু নবীজির শান আজকের খুঁজে পাই না, এই কারণে আমার ক্ষুদ্র জ্ঞানে আল্লাহর রাসূলের শান কোন আয়াতে কারিমার ভিতরে কিভাবে আল্লাহ তাআলা ফুটিয়ে তুলছেন, আল্লাহ তাআলা বর্ণনা করছেন, কিছুটা হলেও 2-3 জুমা যদি আমি পাই, সব জুমায় আসতে পারবো না এটা ঠিক, কারণ আমার সামনে অনেক ব্যস্ততা আছে। তো এই যেই কয় জুমা পারবো আসবো, এর উপরেই আলোচনাটা চলবে ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। তাহলে আজকেরই শুরু করা যাক। কিছু সময় আছে, সূরা ফাতিহার প্রথম আয়াতে কারিমা নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ, ঠিক না বলেন? সকলে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমরা এর অর্থটা সবাই জানি যে সমস্ত প্রশংসা হলো একমাত্র রাব্বুল আলামিনের জন্য। বলুন সুবহানাল্লাহ। এই জমিনে প্রশংসার দাবিদার একমাত্র আমার আল্লাহ, প্রশংসা অন্য কারো নয়, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা, কিন্তু আমরা আল্লাহর গোলাম হয়ে আল্লাহর প্রশংসা বাদ দিয়ে মানুষের প্রশংসাটাই বেশি করে থাকি, ঠিক কিনা বলেন? নির্বাচন আসলে প্রার্থীর কাছের যারা থাকে, যারা বক্তৃতা দেয়, আমার মনে হয় এই বেনামাজিগুলো যারা এর ভিতরে নামাজ পড়ে না, আল্লাহর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যতবার জীবনে উচ্চারণ না করছে তার চেয়ে বেশি তার পছন্দনীয় প্রার্থীর চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য তার প্রশংসায় নিজের জবান ব্যয় করছে, ঠিক কিনা বলে? তাহলে কি হলো? আপনি আমি আল্লাহর গোলাম, নামাজ পড়ি না ঠিক মতো, আমি আরেকজনের প্রশংসা করে আমার জীবনকে উড়িয়ে দিলাম, আমার গলা ভেঙে দিলাম, আমি সেই ক্ষেত্রে আল্লাহর প্রশংসাটা আমি করলাম না। অথচ আমার আল্লাহর কোরআনের সর্বপ্রথম যে আয়াতে কারিমা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা সমস্ত প্রশংসা তোমার জবান থেকে প্রশংসার বাণী উচ্চারণ করতে হলেই সেটা আমি আল্লাহর জন্য করতে হবে। বলুন আল্লাহু আকবার। আমরা সেটা করি না, ঠিক কিনা বলেন? অথচ আমরা যদি আল্লাহর প্রশংসা করি, আল্লাহর ঘোষণা, আল্লাহ তাআলা আমাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দেবেন, ঠিক কিনা বলেন? সুতরাং আজকের এই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই আয়াতে কারিমা থেকে আমরা একটা শিক্ষা আমরা সাথে নিয়ে যেতে চাই। জীবনে প্রশংসা যদি করতেই হয়, আমরা প্রশংসা করব একমাত্র আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। রাজি আছে কি না? এক ভাই আমাকে ডেকে নিয়ে একটা চাকরি দিল। এখন তো চাকরি অনেকেরই নাই, ঠিক কিনা বলেন? চাকরিটা দেওয়ার সাথে সাথে আমি প্রশংসা করব আমার আল্লাহর, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা বলুন, আমাকে যদি কোনো এক ভাই ডেকে নিয়ে আমাকে একটা চাকরি দেয়, আমাকে ক্ষুধার্ত পেটে আমাকে একবেলা খানা দেয়, আমি যদি তাকে শুনিয়ে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যিনি আমাকে চাকরি দিলেন, যিনি আমাকে খাবার দিলেন, উনি কি 1%ও মনে মনে অখুশি হবে? হবে? এটা কেউ হবে না, চাই সে মুসলিম চাই সে অমুসলিম। তাহলে যেখানে সে অখুশি হবে না, সেখানে আপনি তাকেই শুধু পাম্পট্টি দিতেছেন যে ভাই তুমি চাকরিটা না দিলে আমার অবস্থা খারাপ হয়ে যেত, গত মাসে 3 দিন না খাইয়ে রইছি, আর আজকেরও সকালে কিছু খাই নাই, ভাই তুমি আমার চাকরিটা ওকে করলা, এখন আমার ক্ষুধা লাগছে। এমন কথা বলে কি বলে না? ভাইরা আমার, ওই প্রশংসায় ওই ব্যক্তি একটু খুশি হতে পারে, তবে মনে রাখবেন ওই ব্যক্তিকে জানিয়ে শুনিয়ে যদি আপনি আল্লাহর প্রশংসা করতেন, ওই ব্যক্তি মোটেই অখুশি হতো না, ঠিক কিনা বলেন? তাহলে আপনি নিজ ইচ্ছায় আপনার জবানটা ব্যয় করলেন কোন জায়গায়, ঠিক কিনা বলেন? আপনাকে তো সে না করে নাই, প্রশংসা করো আমার, এটা তো বলে নাই। আল্লাহর প্রশংসা করলেন, সেই ক্ষেত্রে সে অখুশি হয় নাই। সুতরাং আপনি কেন তার প্রশংসা করতে যাবেন? হ্যাঁ, আপনি তার প্রশংসা এটাই করেন, আপনাকে চাকরি দিয়েছে, আপনি কোনো এক সময় এই চাকরির বেতনটা পাইলে তাকে নিয়ে ভালো একটা হোটেলে যান, গিয়ে তাকে খুব ভালোভাবে নাস্তা করান যে ভাই তুমি আমার জন্য কষ্ট করতে আসো। এটা কি সুদ হবে? এটা ঘুষও হবে না, সুদও হবে না, কারণ সে তো জানে না যে আপনি তাকে খাওয়াবেন, ঠিক কিনা বলেন? তবে যদি বলে ভাই আমি তোমাকে চাকরি দিব, তোমার প্রথম মাসের 10 দিনের বেতন আমাকে দিতে হবে, এটা কিন্তু সুদ হবে। চাকরি দিব, আমাকে 5 দিন চাইনিজ নিয়ে খাওয়াতে হবে, এটা কিন্তু সুদ হবে। আপনাকে চাকরি দিল, সে কিছু চায় নাই, আপনি শুকরিয়া দান, তার কৃতজ্ঞতা স্বরূপ তাকে নাস্তা করাইলেন, তাকে কিছু হাদিয়ে দিলেন, এটা তার জন্য সুদ হয় না, ঠিক কিনা বলেন? তাহলে আপনি প্রশংসা আদায় করবেন আল্লাহর, কারণ গত মাসে আপনার চাকরি ছিল না, এই ব্যক্তির কলিজার ভিতরে আল্লাহ তাআলাই আপনার জন্য ভালোবাসাটা ঢুকিয়ে দিয়েছেন, এই কারণেই না আপনাকে ডাইকে নিয়ে চাকরি দিছে, ঠিক কিনা বলেন? এ কারণে ওই যে ভালোবাসা দিবসে আলোচনা করছিলাম, মনে আছে? যে ভালোবাসা এটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা নেয়ামত, বড় ধরনের নেয়ামত, ঠিক কিনা বলেন? এই ভালোবাসা যদি আল্লাহ তাআলা না দিতেন, এরকম হাঁটুতে হাঁটু লাগিয়ে এক কাতারে আপনারা বসতে পারতেন না, আল্লাহর কসম এটা
বসতে পারতেন না। আল্লাহ নিজেই বলছেন, যদি আমি ভালোবাসা না দিতাম, তোমরা বন্য হায়নারা যেমনি ভাবে এক হায়না অন্য প্রাণীর কলিজা ছিঁড়ে খায়, তোমরা এক মানুষ আরেক মানুষের কলিজা ছিঁড়ে খাইতে। ঠিক কিনা বলেন? তাহলে এই ভালোবাসা দিলেন কে? সেই আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ঠিক কিনা বলেন? সবাই বলেন আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আসেন, সময় তো শেষ হয়ে গেছে, আলোচনাটা এখানেই শেষ করি, যেহেতু এই আলোচনা তো শেষ হইবে না, কারণ গোটা কোরআন দেখবেন আল্লাহ রসুলের প্রশংসায় ভরা। সুতরাং আজকের আর কতটুক শেষ করব, সময় অযথা না টেনে এখানেই শেষ করি। আজকের আমাদের শিক্ষা, আমাদের নবীজি পৃথিবীতে আগমন করার কারণে আমরা খুশি হয়েছি। আমরা এই খুশির বহির্প্রকাশ হিসাবে আল্লাহ রসুলের সুন্নাত তরিকা আমার জীবনের উপরে আবশ্যক করে নেব। 1 নাম্বার শিক্ষা। ঠিক কিনা বলেন? 2 নাম্বার শিক্ষা হলো যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা আমরা বিভিন্ন জায়গায় সব সময় ক্ষণে ক্ষণে বিভিন্ন ক্ষেত্রে যখনই কোনো ভালো কিছু পাবো তখনই আমরা আল্লাহর প্রশংসা আদায় করব। ঠিক কিনা বলেন? মানুষের প্রশংসার আগে আমি আল্লাহর প্রশংসা আদায় করব। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের এই 2 শিক্ষা আজীবন আমাদের জীবনে লালন পালন করার তৌফিক দান করুন, বলেন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।